এই ধরুন ফারাক্কা বারাজ অথবা যদি হাওড়া ব্রিজ এই যদি অঘটন ঘটায় অথবা শত্রুপক্ষে এসে যদি উড়িয়ে দেয়, সেইখান থেকে ধরুন হাওড়া এবং কলকাতায় কোনো যোগাযোগ হবে না। হাওড়া এখন তো আরো দুটো ব্রিজ হয়েছে, সেই 3টে ব্রিজ যদি কোনো ভাবে অথবা শুধু এই পুরোনো হাওড়া ব্রিজ এইটা যদি কোনো ভাবে শত্রুপক্ষ অ্যাটাক করে, তাহলে দুটো সিটি একদম আলাদা হয়ে যাবে। and এদের স্ট্র্যাটেজিক অ্যাসেট অলওয়েজ এদের নজর থাকে, বিশেষ করে এই যুদ্ধ শুরু হওয়ার আগে। এটা অলওয়েজ যে এয়ার অ্যাটাকেই এটা হবে এটার মানে নেই। এই সময় গুপ্তচর যত কেন্দ্র আছে, মানে শত্রুদের গুপ্তচর, তারা এসে বিভিন্ন ভাবে জঙ্গি সংগঠন এসে এগুলোকেও ব্লাস্ট করতে পারে। এই বিশেষ জায়গাগুলো যেমন ধরুন অ্যামিনেশন ডেপো অথবা অয়েল ডেপো অথবা এই স্টেল মানে স্টিল অ্যান্ড অথরিটি লিমিটেড যেটা বার্নপুরে আছে, আসানসোল, দুর্গাপুরে যেমন আছে ডিএসপি দুর্গাপুর স্টিল প্লান্ট, যেখানে বিভিন্ন এই আয়রন অ্যান্ড স্টিল দিয়ে ধরুন আমাদের কিছু না কিছু ওয়েপেন আর্মামেন্ট তৈরি হয়। সেই জায়গাগুলো যদি নষ্ট করে দিতে পারে, তাহলে আমাদের স্ট্র্যাটেজিক ভাবে আমরা পিছিয়ে যাবো এবং শত্রুপক্ষের এই টার্গেট থাকে কিরম ভাবে এই স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো সেটাকে নষ্ট করবে। এই তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা যেহেতু একটা হার্টথ্রব, এটা একটা পশ্চিমবাংলার ক্যাপিটাল সিটি, এইখানে যদি কিছু ভাবে নষ্ট করে দিতে পারে, ফর এক্সাম্পল কলকাতার টালাপাড়, এই জলটা যদি এখানে যে পুরো শহরের খাবারের জল এবং জল এটাকে যদি নষ্ট করে দেয়, এটা 1971-এও ট্রাই করেছিল, এইটাকে যদি নষ্ট করে দেয় অথবা বোম্বার্ডমেন্ট করে দেয়, পুরো কলকাতা জলকষ্ট হয়ে যাবে। অথবা ধরুন পুরে আর একটা আমাদের ওয়াটার রিজার্ভার আছে, এইটাকে যদি নষ্ট করে দেয় পুরো কলকাতা জল থাকবে না। অথবা ধরুন পাওয়ার গ্রিড, এই যে পাওয়ার গ্রিড গুলো যেখানে বিভিন্ন জায়গায় পাওয়ার গ্রিড আছে কলকাতা, সেটা নষ্ট করে কলকাতা পুরো অন্ধকারের মধ্যে ডুবে যাবে। কমপ্লিট হসপিটাল এবং এমার্জেন্সি সার্ভিস উইদাউট পাওয়ার আমরা কিচ্ছু কাজ করতে পারবো না। তো সুতরাং এই সময় এগুলোর সম্বন্ধে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যেমন কলকাতা ধরুন হাওড়া ব্রিজ, হাওড়া একটা টার্গেট, হাওড়া ব্রিজকে ইচ্ছে করলে ওটা উড়িয়ে দিতে পারে শত্রুপক্ষ। শুধু এটা মিসাইল অ্যাটাক অথবা এয়ার অ্যাটাক না, যে ধরুন শত্রুপক্ষ বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠন এসে এই সময়, বিশেষ করে যখন দুটো দেশের মধ্যে আইবল টু আইবল কন্ট্যাক্ট এবং অ্যালার্ট, এই সময় এই স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো উড়িয়ে দেওয়ার জন্য, ভাঙার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য ওদের একমাত্র অবজেক্টিভ থাকে। বেশ, কলকাতা এবং হাওড়ার কথা আপনি বললেন, হুগলিতে কেন? হুগলির গুরুত্বটা কি? হুগলিতে তাপ কেন্দ্র আছে, হুগলিতে ওখানে পাওয়ার গ্রিড আছে, এবং হুগলিতে ধরুন আমাদের তারকেশ্বর মন্দির আছে, এবং বিভিন্ন মানে বাঙালিদের অথবা পশ্চিমবাংলা যেটা ইন্টারেস্ট এইগুলো করতে পারে। মানে এগুলো এই জন্য বলা হচ্ছে যে এগুলো প্রত্যেকটা উইদিন দ্য আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে সব জেলা, হুগলি বলুন, সাউথ 24 পরগনাস, যে কোনো জেলা, নর্থ 24 পরগনাস, অথবা ওই কুচবিহার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এগুলো আমরা আলোচনা করব। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এইগুলো একবারে ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে, যে কোনো সময় জঙ্গি সংগঠন ঢুকতে পারে এবং নাশকতার ছক। তো নাগরিক হিসেবে, একদম পশ্চিমবাংলার নিবাসী হিসেবে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ঠিক। আমি একটু দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর এই জায়গাগুলোর দিকে যদি আমরা তাকাই, মানে পরপর যে জায়গাগুলো রয়েছে, যদি দুর্গাপুরে আসি, দুর্গাপুর কেন? পানাগড়টা কাছে রয়েছে সেই জন্য। দুর্গাপুর স্টিল প্লান্ট, আমি খুব মানে সংক্ষিপ্ত ভাবে বলছি, দুর্গাপুর স্টিল প্লান্ট আছে, যেটা আমি বললাম ইটস আ মেজর স্ট্র্যাটেজিক অ্যাসেট। ওখানে এএসপি আছে, তারপর অ্যানাদার স্টিল প্লান্ট, তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রি বেল্ট আছে ওখানে, তারপর কি আছে দামোদর ভ্যালি কর্পোরেশনের ড্যাম আছে। এই সমস্ত গুলো যদি নাশকতা ছক অথবা মিসাইল অ্যাটাকে যদি শেষ করে দিতে পারে, তাহলে নিশ্চিতভাবে ওরা এগিয়ে থাকবে এবং পুরো জেলাটা মানে তার ব্যালেন্স হারিয়ে ফেলবে। এবং কলকাতা, পশ্চিমবাংলায় যে কোনো জেলা যদি এই অবস্থান থাকে, কলকাতার থেকে কিন্তু কলকাতাতে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল উইল বি ইমব্যালেন্স, ব্যালেন্স থাকবে না। ঠিক। হলদিয়াতে আপনি আর কি বলেন, হাসিমারা আমাদের এয়ারফোর্স স্টেশন, সেখানে আমাদের কি কি স্কোয়াড্রন আছে আমরা জানি, বলতে আপত্তি নেই, এটা পাবলিক ডোমেনে আছে। সুখোই আছে, রাফালের একটা স্কোয়াড্রন আছে হাসিমারা পূর্ব দিকে, ইস্টে। ইট ইজ আ ভেরি ভাইটাল এয়ারফোর্স স্টেশন। আমাদের এইটার সম্বন্ধে উই হ্যাভ টু বি ওয়াকিবহাল থাকতে হবে এবং নাগরিক হিসেবে যাতে
দেখুন মিসাইল অ্যাটাক হলে নাগরিকরা কিচ্ছু করতে পারবে না, এটা এয়ার ডিফেন্স করবে। মানে নাশকতার ছক যদি হয়, এইখানে সিভিল ডিফেন্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই বিভিন্ন যে অর্গানাইজেশন, রাজ্য সরকারের যে অর্গানাইজেশন এবং নাগরিক, পশ্চিমবাংলার নিবাসী হিসেবে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা হাসিমারাতে আসবো। হলদিয়াতে সেখানে কেন? হলদিয়া ডক ওয়ান অফ দ্য, মানে আমাদের যদি পশ্চিমবাংলায় কলকাতার পর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডক, যেখান থেকে পণ্যবাহী জাহাজ, ট্রেন, সমস্ত ভারতবর্ষে এবং অন্যান্য যেসব সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ায় যেসব জাহাজ যাচ্ছে, প্রত্যেকটাই হলদিয়া ডক থেকে যাচ্ছে, আমাদের পূর্ব থেকে। অ্যাজ এ ডক, এবং ওখানে ওটাও একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে আমরা জানি মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি ভর্তি। তো হলদিয়া অ্যাজ এ টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, as well as a dock, it is very important. Again, it is a strategic asset. A dock, বন্দর, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এগুলো পোর্ট ট্রাস্ট, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। তো we have to be very careful as because এটা আমাদের যদি আবার নষ্ট হয়ে যায়, the complete trade will go away. তো ট্রেড এবং পণ্যবাহী জাহাজ চলার জন্য এটাকে আমাদের অ্যাসেট হ্যাজ টু বি, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ঠিক, আপনি হাসিমারার কথা বললেন যে কেন হাসিমারা এতটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা খড়গপুরে যাই, খড়গপুর ইকুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। খড়গপুরে একটা ইজ আ মেজর রেল জাংশন। হাওড়ার পর যদি কোনো মেজর রেল জাংশন থাকে সেটা খড়গপুর, এবং তার সঙ্গে সঙ্গে এটা মানে শত্রুপক্ষ জানে ওখানে আইআইটি খড়গপুর আছে। ইটস আ বিগ, তো আইআইটি খড়গপুর এবং দ্য রেল জাংশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেল জাংশন আফটার হাওড়া। সেখান থেকে ভারতবর্ষের সমস্ত ট্রেন, দক্ষিণে যেটা যাচ্ছে, উত্তরে যেটা যাচ্ছে, সমস্ত ওইখান থেকে এনিমেট করে। তো উই হ্যাভ টু বি কেয়ারফুল। তো খড়গপুর ইন দ্যাট ওয়ে, আদার দ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ইট ইজ আ রেল হেড অ্যান্ড আইআইটি খড়গপুর। তো খড়গপুর, এই খড়গপুরের সঙ্গে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দ্য এন্টায়ার ব্লক, এই পুরো ব্লকটা একসঙ্গে আমি বলে দিলাম, কারণ অনেকগুলো জায়গা আছে। এইটার জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ফর দিস। বেশ, পরেরটা হচ্ছে বার্নপুর আসানসোল। বার্নপুর আসানসোল অলরেডি বলেছি, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সবচেয়ে বড় ভারত, আমাদের বাংলায় এবং ভারতবর্ষে দ্য বিগেস্ট স্টিল ফ্যাক্টরি ইজ ইন বার্নপুর আসানসোল। তো ওইটার মধ্যে অলরেডি একটা এয়ার ডিফেন্স ইউনিট আছে যারা এটাকে 24/7 গার্ড দেয়। আমরা হয়তো জানি না, বাট এটা আছে। তো সেল, বার্নপুর অথবা আসানসোল, এটা ছাড়াও বার্নপুরে রেল ফ্যাক্টরি আছে, বার্নপুরে কোচ ফ্যাক্টরি আছে। তো যেখানে যেখানে অ্যাসেট তৈরি হয়, আমি আবার বলছি স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া, এইগুলো শত্রুপক্ষের অলওয়েজ টার্গেট থাকে। বেশ, এরপরে আসবো ফরাক্কা